নমস্কার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন। তার কারণ একটাই যে আমরা নানান রোগে ভুক্ত হয়ে থাকি এবং সেই রোগমুক্ত জীবন কিভাবে ফিরে পাবেন, তার কারণ আমাদের প্রত্যেক দিন বিভিন্ন টপিক বা আলোচনা থাকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের যে প্রত্যেকটি অর্গানকে কিভাবে আমরা ভালো রাখবো, সুস্থ রাখবো, সতেজ রাখবো, অবশ্যই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। সেটাই বলতে হয়। আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন বহু প্রাচীন এই চিকিৎসা, 5000 বছর আগে সেই চিকিৎসা নিয়েই কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের প্রত্যেকটি ডক্টররা সেইভাবেই পথ চলছেন এবং ভীষণ তারা সাকসেসফুল। আজকেও কিন্তু আমাদের একটা টপিক বা আলোচনা থাকবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরের মধ্যে অন্যতম ডক্টর CMA ডক্টর বিনোদ সিং রয়েছেন আমাদের সঙ্গে। আজকে যে আমরা বিশেষ আলোচনাটি রেখেছি সেটা হলো কিডনি সংক্রান্ত, একদম আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান, সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা কিডনিকে ভালো রাখবো এবং তারপরে তো এক এক করে আমরা জানবো স্টেপ বাই স্টেপ যে এর কিভাবে এর সিমটমগুলো আগে থেকে বুঝবো। যদি কোনো সেতে আক্রান্ত হয়ে থাকি, রোগ হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের বিশদভাবে আলোচনা হবে। আর আপনারা ফোন করুন, নিশ্চয়ই আপনারা জানুন শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অবশ্যই কোয়ারি থাকলে আপনারা আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, আমরা বিশেষ করে সেটাই আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন CMA ডক্টর বিনোদ সিং, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে যে টপিকটি রেখেছি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা রেখেছি, যেটা হলো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান কিডনি। আমরা পরপর এক একটার পর একটা যাব যে কিডনির একেবারে শেষ জায়গায় চলে গেলে কি হতে পারে, বা কিডনির প্রথম আমরা জানবো যে এই রোগে আক্রান্ত হলে কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে তার সিমটমগুলো আগে জেনে নেব। আমরা একটু জেনে নেব এই বিষয়ে। দেখুন, আপনি যখন কিডনি সম্পর্কে যদি জানতে চান তো আগে এটা আপনার জানা দরকার কি কিডনিটা কি, আগে এটা আমাদের এটা জানা দরকার। তো কিডনিটা হচ্ছে ক্লাস 10-এর যত বাচ্চারা যারা ক্লাস 10 অব্দি পড়েছে তারা খুব সুন্দরভাবে জানেন কি ওয়ান অফ দ্য এক্সক্রিটরি অর্গান, মানে আমাদের শরীরের মধ্যে দূষিত পদার্থগুলোকে বার করার মধ্যে কিডনি একটা ভালো রোল আদা করে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে ডিউ টু আওয়ার ব্যাড বিহেভিয়ার রিগার্ডিং আওয়ার হেলথ, আমরা নিজের হেলথের প্রতি আজকাল মনোযোগ দিই না। আমরা বেসিক্যালি আমরা মনোযোগ দুরকম আজকাল মানুষ হয়ে গেছে। মানে একটা গ্রুপ এমনি হয়ে গেছে যে মাত্র 5 ইঞ্চের জন্য, 6 ইঞ্চ বা 5 ইঞ্চের জন্য ওনারা বেঁচে আছেন। তো 5-6 ইঞ্চের মানে হলো জিভার টেস্টের জন্য ওনারা বেঁচে আছেন। তার জন্য যতই ইচ্ছে হোক জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, সব উল্টো পাল্টা জিনিস খাওয়াটা ওনাদের একটা লোভ হয়ে গেছে। আর একটা মানুষ হয় যে বাঁচার জন্য খায় কিনা, ভাই আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, তার জন্য খায়। তো তারা এইসব রোগ থেকে নিজেকে একটু অনেক অবধি নিজেকে ওরা সুস্থ রাখতে পারে। কিন্তু যারা আজকালকার যুগের যারা আছেন, প্রথম ওয়ে অফ লিভিং এর মানে কি হলো কি সবসময় টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে থাকছেন। তার জন্য একটা শরীরের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, যার জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগগুলো বিভিন্ন। কেন অলরেডি আমি একটাই খালি কথা জানি কি আপনি যদি খুব টেনশনে থাকেন, আপনি যদি ফ্রাস্ট্রেটেড যদি থাকেন তো আপনার খাওয়া দাওয়াটা ভালো করে হবে না। খাওয়া দাওয়াটা যদি ভালো করে না হয় তা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও বিগড়ে যেতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম যদি বিগড়ে যায় আর বাউল মুভমেন্ট যদি ক্লিয়ার না হয়, আর ওই খাবারটা যে খাবারটা আমরা খেয়েছি ওটা আমাদের শরীরের মধ্যে 24 ঘন্টা থেকে বেশি যদি রয়ে যায়, তখন ওই খাবারের মধ্যে মানে ওকে কি বলা হয়, মানে নষ্ট হতে, পচে যেতে আরম্ভ করে। যখন খাবার পচে যায়, এটাও আমরা খুব সুন্দরভাবে জানি। নিজের বাড়িতে রান্না হলো, রান্নার মধ্যে যদি গন্ধ বেরিয়ে যায়, আমাদের মা বাবারা আমাদেরকে খেতে দেয় না, কেন কি ওটা খেলে আমাদের শরীর খারাপ করে। কিন্তু ওই খাবারটা যদি আমার শরীরের মধ্যে যদি পচে যায়, তখন ও আমার শরীরে বিভিন্ন ভাইটাল অর্গানকে ওরা নষ্ট করতে আরম্ভ করে। ঠিক এই ক্ষেত্রের মধ্যে আমাদের কিডনিও মাঝে মাঝে এফেক্টেড হয়। কিডনি এফেক্টেড হওয়ার কারণের মধ্যে আরও একটা সব থেকে বড় সাইলেন্ট কিলার, মানে যে রোগটাকে আমরা সাইলেন্ট কিলার বলি, মানে ডায়াবেটিস।
কেন আপনারা খুব সুন্দরভাবে জানেন কি ইভেন 1980-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে ফেলেছিল, সরি ভুল আমার থেকে হচ্ছে, 1998-এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে ফেলেছিল কি মানে টোটাল পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশনের 40% মানুষরা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছে। আর এই ডায়াবেটিস রোগ থেকে নিজেকে বাঁচাবার জন্য মানুষরা যে ওষুধগুলো খায়, যদি বিশ্বাস না হয় তো যে কোনো হসপিটালে, সুপার স্পেশালাইজড হসপিটালে চলে যান, মাল্টি স্পেশালাইজড হসপিটালে চলে যান, ওইখানে নেফ্রোলজি ডিপার্টমেন্টের কাছে বসে থাকুন, ওইখানে যত কিডনির রুগীরা থাকবে তাদেরকে যদি কেস হিস্ট্রি আপনারা নেন, তারা আগেই বলবে, কেউ বলবে আপনাকে না আমার আগে ডায়াবেটিস হয়েছিল, তারপরে আমার প্রেসার হয়ে গেল, তারপরে আমার কিডনি নষ্ট হচ্ছে। কিছু লোকরা আপনারা পাবেন কি ওরা বলবে কি না আমার আগে প্রেসার ছিল, তারপরে ডায়াবেটিস হলো, তারপরে আমার কিডনি নষ্ট। আপনারা কিছু ভাবেন না কি এটা হয় কেন? কেন আপনাদেরকে ভাবতে হবে কি আপনি গেছেন একটা ডাক্তারের কাছে ডায়াবেটিস রোগটাকে নির্মূল করার জন্য, ও ডায়াবেটিস তো নির্মূল হলোই না, কিডনিটাও নষ্ট হয়ে গেল। একবার জিজ্ঞেস করবেন, প্রেশারের ট্রিটমেন্ট করাতে করাতে হঠাৎ জানতে পারলেন কি আপনার ডায়াবেটিস হয়ে গেল। ডায়াবেটিস হয়ে যাওয়ার পর আপনি যখন ওষুধ খাচ্ছেন, তারপর হঠাৎ আপনি জানতে পারলেন কি আপনার ব্লাডের মধ্যে ক্রিটিনিন লেভেলটা বেড়ে গেছে। অনেক কথা আছে, অনেক কিছুই বলবো, কিন্তু তার আগে ফোনে আছে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, সৌরভ বলছি সল্লেক থেকে। আচ্ছা, কি সমস্যা সৌরভ? হ্যাঁ বলছি, সকালে ঘুম থেকে উঠলে মানে কোমর পিঠটা মানে খুব ব্যথা ব্যথা করছে, মানে খুব খুব মানে কষ্ট হচ্ছে এই মানে ঠান্ডার জন্য। আপনার বয়স কত? 45। আপনার বয়স 45, ঠান্ডা থেকে আপনারই না আমারও শরীরের মধ্যে ব্যথা হয়, তার মানে এটা নাকি আমরা রুগী হয়ে গেছি। ঠান্ডার মধ্যে আমাদের শরীরের মধ্যে ব্যথা হয়, এর মধ্যে দুটো জিনিস দেখতে হয়, আমার হিমোগ্লোবিনটা যদি কম থাকে। খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। আচ্ছা শুনে, আরে ভাই হ্যাঁ আমি বলছি, একটা ব্যথা হয় কি আমার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায় তাহলে ব্যথাটা বেশি হবে। দ্বিতীয়টা হয় কি আপনার কোমরের মধ্যে কোনো না কোনো মানে লাম্বারের স্যাক্রাল স্পাইনের মধ্যে ইয়া ডরসাল স্পাইনের মধ্যে কোথাও না কোথাও একটা চাপ সৃষ্টি হয়েছে। আর আপনি বলছেন আপনার বয়স 45, ওজন কত? আপনার ওজন কত? 50-55 হবে। তো আপনার ওজনটাও বেশি না, কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, সল্টলেকে থাকেন, আপনারা বাড়ির আশেপাশে যে কোনো ভালো একটা এক্সরে ক্লিনিকে গিয়ে নিজের কোমর এবং ডরসাল স্পাইনের এপিল্যাটারাল এক্সরে করিয়ে নেন। আর দেখুন নিচে একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই হেল্পলাইনে ফোন করে আপনি এটা জেনে নেন কি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের চেম্বারটা আপনার বাড়ি থেকে কোনটা কাছাকাছি হবে। এমনি আমাদের সাউথ ক্যালকাটাতে সাউথ সিটি মলের ঠিক অপোজিটে আমাদের চেম্বার আছে, হাতিবাগানেও আমাদের চেম্বার আছে এবং বারাসাতেও আমাদের চেম্বার আছে। তো আপনি একবার একটা এক্সরে করিয়ে নেন, কেন এক্সরে করানোটা খুবই দরকার। কোমরের ব্যথাটা এটাকে মানে সবসময় আমি এটাই জানি, হাঁটু আর পুরুষ মানুষের হাঁটু এবং কোমরের জোড় থাকলেই তাহলেই ওরা পুরুষ মানুষ হয়। আরে এই জন্য তো আমি আপনাকে বোঝাতে চাইছি, একটা পুরুষ মানুষের হাঁটু এবং কোমরের মধ্যে জোড় থাকা উচিত, এটাই আপনাকে আমি বোঝাতে চাইছি। এই জন্য এক্সরে করিয়ে নিয়ে এখনো বেশি লেট হয়নি, তাড়াতাড়ি আপনি যে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসককে দেখান। যে কোনো ব্যথা বেদনার ওষুধ দয়া করে খেতে যাবেন না, কেন কি এই আজকে যে আমি টপিক নিয়ে কথা বলছি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজের সম্পর্কে বলছে, এর মধ্যে দেখা গেছে বেশ কিছু মানুষরা যাদের কিডনি নষ্ট হয়েছে তারা এককালে খুব বেশি ব্যথার ওষুধ খেত। তো আপনাকেও আমি বলবো ব্যথার ওষুধ না খেয়ে এক্সরে করান, করিয়ে যে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসককে, না হলে হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে কোন দিন আপনি আমাদেরকে পাবেন কোন জায়গাতে। ধন্যবাদ। অবশ্যই আপনাদের সেটাই জানানোর বিষয় যে প্লিজ রোগগুলোকে নিয়ে বসে থাকবেন না, যখন আপনি সেটাকে ফিল করছেন আমার মনে হয় তৎক্ষণাৎ ডক্টরদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটাই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু সেইভাবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা দেবেন, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একদম সুস্থ
সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। তার কারণ এটা ডাক্তারবাবু যেটা হলো আমরা অনেক সময় বুঝি না, কিছু রোগ আমাদের শরীরকে ভীষণভাবে ডিস্টারবেন্স জায়গা তৈরি করে, আমরা সেটাকেও নেগলেক্ট করি অনেক সময়। আমরা আজকের যে টপিকটি রেখেছি যেটা হলো আমাদের কিডনি, যেটা হলো ক্রনিক ডিজিজ, যেটা হয় আমাদের খুব ক্রিটিক্যাল জায়গায় চলে গেলে ক্রনিক জায়গায় চলে যায়। আমরা একটু জানবো ক্রিয়েটিনের মাত্রাটা যখন বেড়ে যায় আমাদের রক্তে, সেটার ক্ষেত্রে আমাদের কি সমস্যা আসতে পারে? না, যখন কিডনি নষ্ট হয় মানুষরা সঙ্গে সঙ্গে জানতে পারে না। আলটিমেটলি আমি যত পেশেন্টকে দেখেছি তার মধ্যে আমি এটাই পেয়েছি কি যাদের মানে আমি তাজ্জুব হয়ে যায় কি ভাই তোমার ক্রিয়েটিনিন 5 অবধি চলে গেল, তুমি জানতে পারবে না ডাক্তারবাবু আমি কিছুই জানতে পারি কিছু বোঝাই যায় না, মানে ও একদম ধীরে ধীরে সাইলেন্ট, একদম সাইলেন্টলি সেটা ডিস্ট্রয় করে ভেতরটা, ধীরে ধীরে কিডনিটা নষ্ট হয়, পরবর্তীকালে এমনি হয়ে যায় যখনই 6 এর উপরে ক্রিয়েটিনিন চলে যায় সব বড় বড় চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে লিখিত দিয়ে থাকে ভাই আপনি ডায়ালিসিস করেন না হলে আপনি বাঁচবেন। কিন্তু সবসময় মনে রাখবেন আগে আপনার এটা জানা দরকার কি কিডনির কাজটা কি। কিডনির কাজটার জন্য আমি আপনাদেরকে বলেই দিলাম কি ইট ইজ দ্য এক্সক্রিটরি অর্গান, যার থেকে আমাদের শরীরের ত্যায্য পদার্থগুলো ওরা বার করে দেয়। এখানে কি হয় যখন কিডনিটা নষ্ট হয় তখন আমাদের গ্লোমেরুলার ফিল্টারেশন রেটটা লো হয়ে যায়, কমে যায়, মানে ফিল্টারেশন যত করার দরকার ওরা করতে পারে না, বাধ্য হয়ে আমাদের রক্তের মধ্যে ক্রিয়েটিনিন মাত্রাটা বেড়ে যায়। আপনি শুনে তাজ্জুব হয়ে যাবেন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউর উইদাউট ডায়ালিসিস এবং ক্রিয়েটিনিনটা আমরা কমাই বাই ওয়াটার থেরাপি। আপনারা সবাই জানেন কি আমাদের এক্সক্রিটরি অর্গান থেকে সব নোংরা জিনিসগুলো বেরোয়, তো আমি যে জিনিসটা আমার এক্সেসিভ যেটা আছে ক্রিয়েটিনিনটা যেটা আমার রক্তের মধ্যে মিশে গেছে, আমি চাইলে ওটাকে রক্তের মানে ওয়াটার থেরাপির মাধ্যমে ওইটাকেও আমি শরীর থেকে বার করতে পারি, যেটা এখন অবধি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন ফ্লোরিস্ট হয়নি, কিন্তু রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে এই ট্রিটমেন্টটা খুব সুন্দর ফ্লোরিস্ট করে যায়। আর এর আমরা সঙ্গে সঙ্গে রেজাল্টও পাই উইদিন 7 days। উইদিন 7 days যদি আপনারা মানে ওয়াটার থেরাপি আপনারা যদি করান তো আপনারা দেখবেন কি আপনাদের ক্রিয়েটিনিনটা ব্লাড মানে লেভেলের মধ্যে কমে যায়। এই ওয়াটার থেরাপির থেকেও আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলতে পারি যেটা আজ অব্দি কেউ বলতে পারে, ইভেন ব্লাড প্রেসার, যারা হাই ব্লাড প্রেসারের রোগী, যারা ওষুধ খাচ্ছেন, প্রেসারের ওষুধ খেয়ে নিজের প্রেসারটাকে কন্ট্রোল করতে পারছেন না, তারাও এই ট্রিটমেন্টে নিজেকে সুস্থ রাখতে পারে। এর ছাড়া আরো একটা বলে দিই, যাদের ওজন অনেক বেড়ে আছে, ওজন কম করার জন্য খাবার বন্ধ করে দিয়েছে, মাথা ঘুরছে এবং কিছু কাজ করার ক্ষমতা নেই, খাবার কম করে দিলেই তো আপনার শরীরের মধ্যে এই সব প্রবলেম হয়, কিন্তু সেটাও আমরা ওয়াটার থেরাপি থেকে কমাতে পারি। বিশ্বাস, অনলি বিশ্বাস আপনাকে আমাদের উপরে করতে হবে। তার আগে বলবো বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুজিত দেবনাথ বলছি। আচ্ছা সুজিত বাবু বলুন কি সমস্যা? ডাক্তারবাবুকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য কলটা করেছিলাম। আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম আরো 4 থেকে 5 মাস আগে। আমার বাবার হাঁটুতে প্রবলেম ছিল, অন্যান্য ডাক্তাররা বলেছিলেন যে নি রিপ্লেসমেন্ট করতে হবে, তো আমি টিভি দেখে গিয়েছিলাম ডাক্তারবাবুর ওখানে। তো ওনারা আমাদেরকে প্রথমে 1.5 মাসের ওষুধ দিয়েছিল, ওটা খেয়েছিল, তারপরে আর 1.5 মাস দিয়েছিল। এখন আমার বাবা পুরো হেঁটে চলে বেড়াচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, খুব ভালো লাগলো শুনে যে আমার বাবা এখন এই 65 বছর বয়সে এখন সে মনে হয় যে দৌড়িয়ে বেড়াচ্ছে। খুব ভালো লাগলো শুনে, এটাই কিন্তু সাকসেসফুল। আসলে একজন ডক্টর যখন একটা রোগকে, পেশেন্টকে সুস্থ করে তোলেন তখনই তার সাকসেস, সফলতার জায়গাটা তখনই আমরা বুঝতে পারি সত্যি। না দেখুন, আয়ুর্বেদের মধ্যে চিকিৎসকরাই মেন না, আয়ুর্বেদের মধ্যে তারা সব থেকে বেশি মেন যে আমার রুগী যদি আমার অ্যাডভাইস গুলোকে যদি ফলো করে তো আলটিমেটলি হেন কোনো রোগ নেই। আরেকটা কথা বলতে চাই, হচ্ছে যে ডক্টর সিং এর কাছে যে পেশেন্ট যাবে, ডক্টর সিং এর কথাতে অর্ধেক সুস্থ হয়ে যায়। আমার মাধ্যমে আমার মতন যারা রোগী আছেন তাদেরকে বলার জন্য এটা বললাম।
আচ্ছা ঠিক খুব আছে, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, অজস্র ধন্যবাদ। আপনি যে জানালেন যে একটা সুন্দর রেজাল্ট আপনি পেয়েছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, অবশ্যই এটাই জানানোর ব্যাপারটাও একটা ইম্পর্টেন্ট, কারণ অন্যরা ইন্সপায়ার হয় সেখানে যে না আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে তাদের গ্রুপ অফ ডক্টর দিয়ে, অবশ্যই একদম তারা সাকসেসফুল জায়গায়। প্রথমে আমি ইন্ট্রোতে সে কথাটাই বারবার বলি, মানুষ আসছেন ভীষণভাবে, তারা সুস্থ সবল সতেজ জীবন অতিবাহিত করছেন তাদের ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে। এটাই বারবার বলবো, প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রোগ নির্ণয় করে সেটাকে প্রপার ট্রিটমেন্টের জায়গায় পৌঁছে দেওয়া সেটাও কিন্তু একটা ডক্টরের বিশেষ কাজ। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছিলাম ম্যাডাম। কি সমস্যা বলুন? হ্যাঁ সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার যে সেই প্রবলেমটা ছিল না, তো সেই মানে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। আমার যে প্রস্রাবের যে প্রবলেমটা স্যারকে বলেছিলাম আগে যেটা হয়েছিল, সেটা থেকে তো আমি দেখাই পেয়েছি স্যারের ইয়েটা করে, মেডিসিন ইউজ করে। তো এবং পায়খানাটা এখন কোষ্ঠকাঠিন্যতা কিছুটা দেখা যাচ্ছে, মানে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, এবং হজমের কিছুটা প্রবলেম দেখা যাচ্ছে। স্যারের কথাটা আমি মন দিয়ে মেলে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি, এবং ওয়াটার যে থেরাপিটা না সেটাও আমি করেছি, তাতে করে সমস্তটাই মানে ঠিক আসছে। কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম চলে আসছে আমার, যেমন ওই যে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। তো আজকে বিনোদ স্যারের লাইনটা পেলাম, খুবই কষ্ট করে পেলাম, প্রচন্ড খুবই ভালো লাগছে, যে খুবই মানে ভাগ্য করে যা হোক লাইনটা পেলাম আমি। তো মানে পেচ্ছাপে কিছুটা সমস্যা মানে যেটা ছিল সেটা কেটে গেছে, কিন্তু ওই পায়খানার কিছুটা পরিমাণে একটু সমস্যা হচ্ছে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। তো স্যার এটা কি করবো বিনোদ স্যার? এটাই আমার কাছে এই গ্লোব টিভির কাছে আমার আবেদন হচ্ছে আপনার কাছে, যে স্যার এর চিকিৎসাটা কি হতে পারে? এর মধ্যে দেখুন মেন কথা আপনাকে বলে দিই, এখন যা ঠান্ডা পড়ছে আর ঝাড়গ্রামের যে ঠান্ডার টেম্পারেচার আছে ওটা আমি খুব সুন্দর ভাবে, আর পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, দিনে বারবার 5-6 বার করে যেতে হচ্ছে, কিন্তু দিয়ে সেটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। এবং যে সেই আর যে সার্ভাইভাল যে স্পন্ডাইটিসটা যেটা বলেছিলাম আগে, সেটাকে কিন্তু পুরোপুরি মানে রেফার পাওয়া যাচ্ছে না, ঘুম হচ্ছে না, অনিদ্রা হচ্ছে, তো প্রচুর পরিমাণে দাঁতে যে ব্যথাটা সেটাও পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। তো স্যার আইডিসি নেচার কেয়ার, আমি তো সেদিন ম্যাডামের সঙ্গে কথা বললাম, তো উনি কিছু টিপস দিলেন, সেটা করে দেখছি অনেকটা ভালো আছে। আপনার টিপসটা কিছুটা মানছি, কিন্তু আমি কিছুটা আপনার টিপসটা যেমন ভাবে বলছিলাম সেটা কিছু সবটা পালন করতে পারছি না, আমার কিছুটা নেগলিজেন্স চলে আসছে পড়ার জন্য। তো স্যার আপনার কাছে কি আমি মানে মানে আর কি কি অ্যাডভাইস আপনি আমাকে দিতে পারেন? দেখুন প্রথম নির্মূল করা যায় না না সেটাই আর কি। হ্যাঁ, প্রথম কথা আপনি নিজের লিভারটাকে ডিটক্সিফাই করে নেন। শীতকাল পড়েছে, তো যেখানে 3.5 লিটার জল খাবারের কথা, আমার যত মনে হয় আপনি 2 থেকে 2.5 লিটার জল খাচ্ছেন, জলটা একটু বাড়িয়ে ফেলেন। যদি স্যার আমি খাই না জানেন স্যার, আমার মায়ের বলে মানে যে জল খাচ্ছিস না, জলটা রয়েছে, তো মানে সকালবেলা দিয়ে যাচ্ছে আমাকে পড়ার কাছে, কিন্তু জলেই স্যার খেতে ভুলে যাচ্ছি, কিন্তু মানে সেই জন্য আমার তো তাহলে আপনি না 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 স্কিনের সমস্যা, বড় হওয়া, পায়খানার সমস্যা হচ্ছে না ক্লিয়ার, এবং সেখান থেকে মানে কোষ্ঠকাঠিন্য বা যে ওয়াটার থেরাপি যেটা আপনি আগে একটু আগে ওয়াটার মানে থেরাপি যেটা আপনি আগেই আলোচনা করছিলেন, এছাড়াও যে মানে প্রবলেম গুলো চলে আসছে আমার, তো সেই ঠিক আছে, আপনি শুনুন, লটস অফ প্রবলেম আপনার অলরেডি অ্যারাইজ হয়ে গেছে, তৈরি হচ্ছে, আপনি শুনুন, আপনি শুনুন। এবার আপনি আমার কথাটা শুনুন। প্রথম কথা এটা হচ্ছে কি, আপনার শরীরের মধ্যে মানে আপনার শরীরটা এখন দশকর্মার ভান্ডার হয়ে গেছে, মানে যেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, সব রকমেরই আপনার প্রবলেম আছে, সব রকমের প্রবলেম। প্রথম কথা, সার্ভিক্যাল স্পন্ডালাইসিস যে বা যারা এই রোগ থেকে ভোগে তাদেরকে আমি একদম ডাইরেক্ট বলে দিই, মাথাকে কোনো সাপোর্ট দেওয়ার দরকার নেই। যদি সাপোর্ট দিতে হয় ঘাড়কে সাপোর্ট দেবেন, মানে রাত্রিবেলা যখন ঘুমাবেন, লোকরা বলে আমি পাতলা বালিশে ঘুমাই, একদম ঘুমাতে হবেই না বালিশে, আপনাকে নিজের ঘাড়কে সাপোর্ট দিতে হবে। যদি আপনার বাড়িতে টাওয়েল থাকে, চাদর থাকে, তাকে ফোল্ড করুন, এই মোটা করে ঘাড়ের নিচে রেখে আপনি ঘুমান। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আপনি নিজেই বলছেন আমি ভুলে যাই জল খেতে, তাহলে তো আপনাকে বাড়িতে একটা কাজের লোক রাখতে হবে, যার কাজ হবে সব সময় আপনাকে মনে করিয়ে দেবে কি দিদি এখন আপনি জল খান। কেন কি, একটা মানুষ যদি জল খেতে ভুলে যায়, একটা মানুষ যদি খাবার খেতে ভুলে যায়, একটা মানুষ যদি ঘুমোতে ভুলে যায়, তাহলে ভাই ওর কোনো ট্রিটমেন্ট নেই। আমার কাছে তো অন্তত ট্রিটমেন্ট। তো আগে নিজের টাইমটা, আর আপনার সঙ্গে কথা বলে আমার যত মনে হলো আপনি বাচ্চা না, আপনি একটা ম্যাচিউরড পারসন। আপনাকে বুঝতে হবে কি আপনার জীবনের মধ্যে কোনটা দরকার আছে। 3.5 লিটার জল, আপনি ঠান্ডা জল খান, গরম জল খান, নর্মাল জল খান, ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু খেতে তো হবে।
জল যদি আপনি না খান তাহলে আপনার কনস্টিপেশনের প্রবলেম থাকবেই, কেন জলটাই যদি না থাকে তাহলে স্টুল তো নর্মাল হবেই না, নরম তো হবেই না, ও শুকিয়ে যাবে। তখন বিভিন্ন প্রকারের আপনার প্রবলেম এরাইজ করে দেবে, মানে গ্যাস থেকে নিয়ে অ্যাসিডিটি থেকে নিয়ে পাইলস ফিস্টুলা অনেক কিছু হতে পারে। তো নিজেকে যদি সুস্থ করতে চান তো আগে জল খাবারের জন্য নিজের বাড়িতে একটা কাজের লোক রাখুন, যে সব সময় আপনাকে মনে করিয়ে দেবে কি হ্যাঁ দিদি এবার আপনি একটু জল খেয়ে নেন, ঠিক আছে? সত্যি তাই। আমরা অবশ্যই আরো এই বিষয়ে আলোচনায় আমরা যাব, তার আগে আমি বলে দিচ্ছি আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের আজকে কিন্তু গ্রুপ অফ ডক্টরের মধ্যে আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন সিএমএ ডক্টর বিনোদ সিং রয়েছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি, তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি কোথায় কখন ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাচ্ছেন। সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, অবশ্যই উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, বারাসাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, হাওড়া জেলার মধ্যে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি টিকিয়াপাড়াতে আপনারা পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পেয়ে যাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, কলকাতার বাইরে কোথায় কোথায় সেটা বর্ধমানে আপনারা চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, এছাড়া নর্থ বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, মেদিনীপুর হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9831368397। এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে, আপনারা অবশ্যই কিন্তু নোট ডাউন করুন, এবং আপনারা যে যার যেখানে বাড়ির কাছাকাছি না চেম্বারে দূর বা কাছে এগুলো বিশদভাবে জানতে হলে এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবে হেল্প নাম্বারের মাধ্যমে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার তার প্রেসক্রিপশন রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একদম সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি, শম্ভু ঘোষ। শম্ভু বাবু, আচ্ছা শম্ভু বাবু বলুন কি সমস্যা? আমার বয়স 47। আমার এই শীতকাল পড়লেই আমার পেটটা পরিষ্কার হয় না, যার পরে পেটে গ্যাস হয় আর পেটটা ফুলে ফুলে থাকে, পেট পরিষ্কার হচ্ছে না। ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, এবার আপনি আমার কথাটা শুনুন মনোযোগ দিয়ে, দেখবেন আপনার পেট পরিষ্কার হতে আরম্ভ হয়ে যাবে। প্রথম কথা সবসময় মনে রাখবেন, আমি প্রত্যেক মানুষকে বলি শীতকালের মধ্যে রাত্রির বেলার খাবারটা হালকা খাবেন। আর এটা না কি খেয়ে দেই বিছানার ভেতরে ঢুকে গেলাম ওইটা না, কিছুক্ষণ আপনারা বসে থাকবেন, বসে যাওয়ার পর আপনারা এবার ঘুমাতে যাবেন। কেন যখনই শীতকালের মধ্যে আমরা যখনই ঘুমাই আমাদের শরীরটা ছোট হয়ে যায়, আমরা নিজেকে ঠান্ডা থেকে বাঁচাবার জন্য নিজের শরীরটাকে ছোট করে নিই, যার জন্য আমাদের পেটের সাইজটাও ছোট হয়ে যায়। আর ওইখানে যদি মানে এই শীতকালের মধ্যে গরম গরম মাংস আর পরোটা যদি বাড়িতে রান্না হয় আর আমি যে খুব ভালো করে খেয়ে নিলাম, তারপর ওটাকে হজম করবে কি করে করাবেন? সেই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি শীতকালে আপনারা দয়া করে, যদি আপনাদের মনে হচ্ছে অনলি 70% খাবার খান, যদি 100 টাকার খাবার খেতে ইচ্ছে হয় রাত্রির বেলা 70 টাকার খাবার খান, 30% নিজের পেটটাকে ফাঁকা রাখুন, তারপর এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে তারপর ঘুমাতে যান, দেখবেন আপনার ওই গ্যাস ফ্যাস আর ওই যে প্রবলেম আপনার হচ্ছে ওইটা আর হবে না। ভরপেট খাবার খেয়ে নিলে আর যদি ওরা ভালো করে হজম না হয় তো আপনার পেট কখনো পরিষ্কার হবে না, আর আপনার যদি পেট পরিষ্কার না হয় তাহলে তো আপনার গ্যাস অ্যাসিডিটি তো হবেই। তো এই জন্য আপনাদের আমার সিম্পল অ্যাডভাইস, যতদিন শীত মানে এই ঠান্ডার সময় আছে ততদিন পেটটাকে একটু ফাঁকা রেখে খান, কম খান, রাত্রির বেলা শোবার সময় একটু খাবারটা কম খান, আর উষ্ণ গরম জল শোবার আগে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমান। আমি কথা দিচ্ছি পরের দিন সকালবেলা থেকে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর না হলে থাকেন তো বসিরহাট, আমাদের বারাসাতের চেম্বার আছে, হেলাবর তলার কাছেই আমাদের চেম্বার আছে, প্রত্যেক সোমবার ওইখানে আপনি 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি আপনি আমাদেরকে পাবেন। যদি আপনার মনে হয় কি না একবার গিয়ে আমাদের সঙ্গে কথা বলতে, তাহলে আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন।
একদম। ডাক্তারবাবু, আমাদের যে আরেকটি জিজ্ঞাস্য যে এই যে এখন তো মানে কিডনি রোগটা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র বয়স্করা না, বড়রা না, ছোটরাও কিন্তু এতে আক্রান্ত হচ্ছে। ঘরে ঘরে দেখা যাচ্ছে এই রোগটি ভীষণভাবে মানে দেখুন আরো না এখানে নিয়ম এটাই আছে কি এখন মানে যদি আমাদের এই খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল, না 2026 তো আমাদের হয়ে গেল, 2026-এর মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে নিয়ার অ্যাবাউট মোর দ্যান 50% ওয়ার্ল্ড পপুলেশন এই রোগ থেকে আক্রান্ত আছে। আর ওইটার মেন কারণ এটাই হচ্ছে কি আমরা যত মেশিনের দিকে এগোবো, আমরা যতই সায়েন্স নিয়ে বাড়াবাড়ি যতই করব, কত সায়েন্স বড় হয়ে যাক না কেন, কিন্তু আমাদের সংস্কৃতির থেকে ওরা বড় হবে না। আজকে দেখতে দেখতে আমরা এখন মাইক্রো হয়ে গেছে। মাইক্রো মানে বোঝেন, আগে আমরা পোস্ট অফিসের খরচা চলতো, পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার, আন্তর্দেশী থেকে হতো, এনভেলপ থেকে হতো, কিন্তু আজকাল মানুষরা পোস্ট অফিসেও যাচ্ছে না, ওসব বিক্রিও হচ্ছে না। আজকাল মানুষরা গুড মর্নিং এর জন্য জিএম লিখে দিচ্ছে। তো যার কাছে আপনাকে গুড মর্নিং লেখার জন্য, ওর কাছে গুড মর্নিং লেখার জন্য ও তো সময় নেই, ও খালি জিএম লিখে দিচ্ছে, তো আপনি কি করে ভাবছেন কেউ আপনার জন্য নিজের হাত থেকে রান্না করে খাওয়াবে? আর এটা না হলেই আপনাকে বাইরে রোডের উপরে নামতে হবে। রোডের উপরে নামতে গেলে আপনাকে ওই জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, কতদিন পুরনো তেলের মধ্যে কচুরি ভাজা হচ্ছে, ওই কচুরিটা আপনাকে খেতে হবে। পিজা বার্গার কত বছর মানে কত মাস পুরনো পিজা বার্গার আপনাদেরকে খেতে হবে। তো এই সব জিনিস শরীরের জন্য স্বাস্থ্যকর না, এটা খালি পেট ভরার জন্য। মানে বললাম না, আমি প্রথমেই বলেছিলাম বাঁচার জন্য মানুষরা খায়, পেট ভরতে হবে, কিছু পেলাম খেয়ে নিলাম। থোড়ে আমি এখন ভাববো কি আমার বাড়ি থেকে ভাত ডাল, তো এগুলো মনে আছে আমার, এখনো অনেক মনে আছে। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 8-9-এ পড়তাম, ঠিক আছে, আমার মা আমাকে টিফিন দিয়ে দিত, কিন্তু আমি বেশ কিছু নিজের বন্ধু বান্ধবদেরকে দেখতাম তাদের মা 1-1.5 ঘন্টা আগে থেকে স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর বাড়ি থেকে রান্না করা জিনিসগুলো খাওয়ানো হচ্ছে। আর আজকাল আমি দেখি কি ছোট ছোট বাচ্চার মুখের মধ্যে ব্রেড আর ওই স্যালাড যা মানে স্কুল বাসে চাপাচ্ছে, মুখের মধ্যে দিয়ে চাপাচ্ছে। আপনার কি মনে হয় কি ওই যে ব্রেড আর স্যালাড গুলো দিচ্ছেন বা আপনি ডিম টোস্ট দিচ্ছেন, বাচ্চাটার গায়ে লাগবে? একদম লাগবে না। সিম্পল পান্তা ভাত, মন যদি চাঙ্গা থাকে, মন যদি খুব হাসি খুশি থাকে, পান্তা ভাত খেলেও আপনার শরীরে ওজন বেড়ে যাবে। আর আপনার মন যদি ভালো না থাকে, তাহলে যদি আমি আপনাকে 56 রকমের মানে ভোগও যদি আপনার সামনে রেখে দিই, ওইটা আপনার কোনো শরীরে কোনো কাজে লাগবে না। এই জন্য সবসময় মনে রাখবেন আমাদের নিজের পুরনো সংস্কৃতি, পুরনো সভ্যতাটাকে নিজেকে বাঁচিয়ে রাখার। ওর কারণ আছে, সবাই জানে। তামার পাত্রের মধ্যে রাত্রির বেলা রাত ভর জল রেখে আমাদের ঠাকুরদা ঠাকুমারা রাত্রির বেলা ঘুমাতেন, আর সকালবেলা ওই জলটাকে বাসি মুখে কুলকুচি করে ওনারা খেয়ে নিতেন। কেউ বলতে পারে না কেন, এটা কেন ওনারা করতেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানেও আমি আপনাদের সায়েন্স নিয়ে এসে গেলাম। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, আমাদের মুখের মধ্যে যে লালাগুলো থাকে ওইটা অ্যালকালাইন থাকে, আর রাত্রির বেলা যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি থাকে। ক্লাস 10-এ সায়েন্স নিয়ে পড়েছেন তো আপনারা। অ্যালকালাইনকে যদি অ্যাসিডের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়ে যায়? অ্যাসিডটা নিউট্রাল হয়ে যায়, কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা কি এখন শিখেছি না, সকালবেলা ঘুম থেকে উঠে কুলকুচি করে আগে জলটা বাইরে ফেলবো, তারপরে আমরা কিছু করব। মানে যে মুখের মধ্যে অমৃতটা আছে ওটাকে আমি বাইরে ফেলে দিলাম, এরপরে এমনি নর্মাল জল খেয়ে নিলাম। না, অনেক কিছু আছে যেটা একটু চিন্তা ভাবনা আপনারা করলেই বুঝবেন কি আমাদের ঠাকুরদা ঠাকুরমারা নিয়ার অ্যাবাউট 100 বছর প্লাস অবধি বেঁচে আছে, বেঁচে ছিল। কিন্তু আজকালকার মানুষরা মাত্র 60 বছর বেঁচে যাওয়ার পরে ওরা চিন্তা ভাবনা করছে যে আমার তো টাইম হয়ে গেছে। কেন? তাদের যদি আমরা চাল চলনটা ধরে নিই, তাদের আমরা যদি নিজের পুরনো সংস্কৃতিটা কালচারটা আমরা যদি ধরে চলি, কতজন কলা পাতাতে খাইয়েছে, কারোর পেট খারাপ হয়েছে? হয়নি।
আমার বাবার বিয়েতেও আমার বাবা বলতেন শাল পাতাতে খাওয়ানো হয়েছিল, কারোর পেট খারাপ হয়নি, কিন্তু আমার বিয়েতেও প্লেটের মধ্যে খাওয়ানো হয়েছিল, অনেকজনের পেট খারাপ হয়েছে। একটু কারণ বুঝতে হবে। ওনারা পাগল ছিলেন না, আমরা পাগল হয়ে গেছি। এই জন্য ভগবান সব কিছু আমাদের থেকে কেড়ে নিয়েছে, আমাদের জীবনটাও কেড়ে নিয়েছে, লাইফ স্প্যানটাও আমাদের কমে গেছে। বিশ্বাস যদি না হয় নেটে সার্চ করুন, আপনাদের লাইফ স্প্যানটা কত হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদটা টোটাল আপনাদের, এই আমাদের দেশেরই আয়ুর্বেদ। আপনারা বলবেন আয়ুর্বেদে কোথায় বর্ণন, অথর্ববেদের মধ্যে আয়ুর্বেদকে নিয়ে খুব সুন্দর বর্ণন করা আছে। যদি পারেন একটু সময় বার করে নেটে সার্চ করবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। একদম। আমাদের সময় শেষ। পরবর্তী লাইভে নিশ্চয়ই আবার একটা নতুন টপিক নিয়ে আমরা ফিরে আসবো, শরীর স্বাস্থ্য সম্পর্কিত। হেল্পলাইন নাম্বারটি বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।